ভাই ও বোন, আমরা কি কখনো ভেবে রেখেছি হারাম সম্পর্ক আমাদের জীবনে কি প্রভাব ফেলে? সাময়িক ভালো লাগার পেছনে লুকিয়ে আছে অনন্তকালীন আফসোস, পাপের বোঝা আর আল্লাহর অসন্তুষ্টি। হারাম সম্পর্ক শয়তানের একটি ভয়ানক ফাঁদ। প্রথমে হয় কথোপকথন, তারপর মিষ্টি বাক্যালাপ, তারপর গুনাহের গভীরে তলিয়ে যাওয়া। মনে হয় কেউ জানছেই না, কিছু হবে না, কিন্তু আল্লাহ তো সব দেখেন। ভাই ও বোন, এই পথ থেকে ফিরে আসুন। হারাম সম্পর্ক শুধু আপনার আত্মাকে দূষিত করে না, এটি আপনার দুনিয়া ও আখিরাত দুটি ধ্বংস করতে পারে। কত মানুষ আজ এই পাপের কারণে মানসিক অশান্তিতে ভুগছে, পারিবারিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ইজ্জত চলে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আশার দরজা এখনো বন্ধ হয়নি। যদি আপনি এখনই তওবা করেন, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করে সে যেন গুনাহই করেনি। ইবনে মাজাহ। সত্যিকারের ভালোবাসা হারাম সম্পর্কে নেই। ভালোবাসা পবিত্র, যখন তা আল্লাহর বিধান অনুযায়ী হয়, বৈধ বিবাহের মাধ্যমে, যেখানে তাকে সম্মান, মর্যাদা, ভালোবাসা ও আল্লাহর রহমত। আপনি কি জানেন যে ভালোবাসা হারাম সম্পর্কে শুরু হয়, তার পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই কষ্ট, বিশ্বাসঘাতকতা আর অনুশোচনা? দুনিয়ার সামান্য আনন্দের জন্য কি আমরা আমাদের জান্নাতের টিকিট হারাবো? আল্লাহ বলেন, বেবিচারের নিকটেও যেও না, এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। তাহলে আমরা কাদের পথ অনুসরণ করব, শয়তানের নাকি আল্লাহর? ফিরে আসুন, নিজেকে রক্ষা করুন, হারাম সম্পর্ককে না বলুন। আসসালামু আলাইকুম।